বাবা ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। জীবনের শেষ ভাগে গঠন করেন নতুন রাজনৈতিক দল ডেমোক্রেটিক লীগ। অলি আহাদের কন্যা রুমিন ফারহানার মধ্যেও দেখা যাচ্ছে দলবদলের এই ধারা। 2019 সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মিস ফারহানা। জাতীয়তাবাদী দলের সদস্য হওয়া সত্ত্বেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 10 কাঠা প্লট বরাদ্দ চান তিনি। 2025 সালে শৃঙ্খলাজনিত কারণে বিএনপি থেকে বহিষ্কারের পরেও স্বতন্ত্রভাবে নির্বাচিত হন সংসদ সদস্য। এবার রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার এই রাজনীতিবিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত জোটের সঙ্গে শপথ নেন রুমিন ফারহানা। বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। সংসদ অধিবেশনে তুলে ধরেন লোডশেডিং, জ্বালানি সংকট, ব্যাংক ঋণ ও মব সন্ত্রাসের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি জ্বালানি সংকট নিয়ে রুমিন ফারহানার বক্তব্যের সময়েই বিএনপির সদস্যরা শোরগোল ও হট্টগোল শুরু করেন। স্পিকার ও প্রধানমন্ত্রী এ বিষয়ে তেমন মাথা না ঘামালেও জ্বালাময়ী বক্তব্য দেন বিরোধী দলের প্রধান। ব্যারিস্টার রুমিন ফারহানাকে বাধা প্রদান ও ট্রেজারি বেঞ্চের সদস্যদের অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গির ঘটনায় ক্ষোভ জানান ডাক্তার শফিকুর রহমান। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামাত আমির বলেন, জনগণের ম্যান্ডেট দেয়া সর্বোচ্চ সম্মানের জায়গা জাতীয় সংসদ, তাই স্পিকার ছাড়া কোনো সদস্যের বক্তব্য নিয়ন্ত্রণের অধিকার সংসদ সদস্যের কাছে নেই। ডাক্তার শফিক জানান, বিএনপির সদস্যদের অঙ্গভঙ্গি তার বিবেকে আঘাত দিয়েছে। এমনকি 4 থেকে 5 বারের নির্বাচিত সাংসদরা এই কাজটি করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় সবাইকে সংসদীয় শিষ্টাচার রক্ষার আহ্বান জানান জামাত আমির। রুমিন ফারহানার প্রতি জামাতের এই ব্যাকআপই গুঞ্জনের পালে হাওয়া আরও বাড়িয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন 47 জন, যার মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক এবং জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের সদস্যরা। শুক্রবার এই তালিকায় নাম লিখিয়েছেন ঢাকা মহানগর যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার। ধারণা করা হচ্ছে শীঘ্রই এনসিপিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি, যার মধ্যে রুমিন ফারহানাও রয়েছেন। তবে তার যোগ দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে স্বতন্ত্র এই সংসদ সদস্যকে জামাত এনসিপি জোট যেভাবে ব্যাকআপ দিচ্ছে, সেক্ষেত্রে রুমিন ফারহানার নতুন দলে যোগদান সময়ের বিষয় বলে ধারণা বিশ্লেষকদের।